আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজনদের নিয়ে বেশ ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। এখন সকালে আমি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটি নতুন রানার বিছিয়ে নিয়েছি। রানারটি আমি সাদার মধ্যেই রেখেছি। সাদা চোখে প্রশান্তি আর দেখতেও ভালো লাগে। তো সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রথমে পানির প্রয়োজন হয়, এজন্য আমি পানিটাও ভরে নিলাম। আর টেবিলে অ্যাজ ইউজুয়াল যে জিনিসগুলো থাকে সেগুলো আমি রেখে দিচ্ছি। এখানে কিছু বাদাম আর কিশমিশ রাখছি। এখন কিন্তু আমার কাছে দেখতে বেশ ভালো লাগছে। তো আমি এখন নাস্তা বানাতে চলে গেলাম। আমি আজকে পরোটা আর ডিম ভাজি করব। সেজামণিকে আগের দিন রাতেই আমি জিজ্ঞেস করি যে তুমি সকালে কি নাস্তা খাবে। ওর যেহেতু এখন 3 ইয়ার্স প্লাস, তো ও এখন বলতে পারে, তাই আমি আগের দিনে জিজ্ঞেস করে রাখি যে পরের দিন সকালে তুমি কি খাবে। ও যেহেতু পরোটা আর ডিম ভাজি খেতে চেয়েছে, তো আমি সেটাই বানিয়ে দিচ্ছি। আর এতে করে যখন ও খেতে চায় না তখন আমি বলি তুমি তো বলেছো, তাহলে কেন খাবে না, আম্মু তো কষ্ট করে বানিয়ে দিয়েছি। তখন অল্প স্বল্প খায়, যেহেতু খাবার নিয়ে ও সব সময় অনেক বায়না করে। তো ওর জন্য আমি ভেজে দিয়েছি আর ওকে খাইয়েও দিয়েছি। এখন সেজামণির বাবার জন্য আর আমার জন্য ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, আমি ধরেই নিতে পারি তাদের কাছে হয়তো আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন সবার নাস্তা করা শেষ। এখন আমি আমার নাস্তাটা আয়েশ করে নেব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি জাদুকরি মশলা শেয়ার করতে যাচ্ছি। সেই জন্যই প্যানে তেল দিয়ে দিলাম। গতকালকে রাতে কিছু পিঠা ভেজেছিলাম, সেই তেলটা বেঁচে গিয়েছিল, ওটাই দিয়ে দিলাম। এখানে আমি 2টা শুকনা মরিচ দিয়েছি আর 2 টুকরা তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়েছি। মেজারমেন্ট কাপের উঁচু 1 কাপ পেঁয়াজ দিয়েছি। কম 1 কাপ রসুন দিয়েছি। এগুলো কম আঁচে সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন সেই পর্যায়ে আমি জিরা অ্যাড করে দিয়েছি। আনফর্চুনেটলি আমার ওই ক্লিপটা স্কিপ হয়ে গিয়েছে। এই যে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি শিলপাটাতে বেটে নিব। এটা চেষ্টা করবেন একটু শুকনা করে বেটে নিতে। বিভিন্ন অঞ্চলে এটাকে বিভিন্ন নামে ডাকে, আমরা তো শাক বলে থাকি। সবজি তরকারি, মাছের তরকারিতে এটা নামানোর আগে দিয়ে তারপরে কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে ফেললে সুন্দর একটা স্মেল হয়, খেতে অনেক ভালো লাগে। এখন এগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো, যখন যতটুকু লাগবে তখন ততটুকু বের করে রান্না করব। আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই সাজিয়েছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।